৯ মাস পার হলেও লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল আমদানির ক্ষেত্রে ক্রয় মূল্যে শুল্কায়ন কার্যকর করেনি কাস্টমস কর্তৃপক্ষ, যার দায় ভোগ করছেন যানবাহন ও শিল্প মালিকরা। আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় বেড়েছে দামও আর কমেছে চাহিদা। বিশ্লেষকরা বলছেন, বাজেটে আমদানি নির্ভর পণ্যে যৌক্তিক শুল্কায়নে গুরুত্ব দিতে হবে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। দেশে ব্যবহার্য লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েলের পুরোটাই আমদানি নির্ভর। তবে বৈশ্বিক অস্থিরতায় মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি আমদানিতে উচ্চ শুল্কের কারণে লুব্রিকেন্টের চাহিদা কমেছে। 400-500 টাকা যদি মোবিলের 4 লিটার 5 লিটারে বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের একটু ইম্প্যাক্ট তো পড়ছে। দাম কম থাকলে তো এমন একটু রানিং হইতো আর কি, দাম বাড়ার কারণে একটু রানিং কম। ব্যবসায়ীরা জানান, 2023-24 অর্থবছর পর্যন্ত প্যাকেটজাত লুব্রিকেন্ট আমদানি হতো একটি এইচএস কোডে, আর প্রতি মেট্রিক টনে ট্যারিফ ভ্যালু ছিল $2000। এর পরের বাজেটে লুব্রিকেন্টকে 3টি শ্রেণীতে ভাগ করে এনবিআর। এতে 3টি এইচএস কোড করায় ট্যারিফ ভ্যালু দাঁড়ায় সর্বোচ্চ $5000। ফলে এক প্যাকেট লুব্রিক্যান্টে কর দিতে হচ্ছে 150 থেকে প্রায় 300 টাকা। ব্যবসায়ীদের দাবি মেনে চলতি অর্থবছরে এইচএস কোড তুলে দিয়ে ক্রয় মূল্যে শুল্ক হার নির্ধারণ করে এনবিআর। তবে দফায় দফায় চিঠি দিলেও এ সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। অগণিতবার চিটাগাং কাস্টমার হাউসের সাথে সভা করেছি, ওনারা আমাদেরকে বারবার আশ্বস্ত করছে, এইভাবে করে আজকে দীর্ঘ 10 মাস ধরে ঘুরাচ্ছে। 80 থেকে 90% মার্কেট আমাদের ইম্পোর্টারের দখলে ছিল, এখন আমাদের প্রায় 50% মার্কেট আমাদের চলে আসছে, বাকিগুলা এই লোকাল নিম্নমানের পণ্য মার্কেটে চলে আসছে। আসছে বাজেটে লুব্রিক্যান্ট আমদানি ও বিপণনে যৌক্তিক শুল্কায়নের পরামর্শ বিশ্লেষকদের। গণপরিবহন যেটা ব্যবহার করছে লুব্রিকেন্ট, এই সমস্ত প্রোডাক্টের যদি আপনার ইম্পোর্টেড প্রাইসটা যদি আপনার বেড়ে যায়, তাহলে তো এইটার সম্পূর্ণ আপনার এইটার যে চাপ, সেই চাপটা আসলে সাধারণ মানুষের উপরে পড়বে। শুল্ক ও কর আরোপ এবং আদায় ব্যবস্থায় ব্যবসায়ীদের হয়রানি করা বন্ধের পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। ব্যবসায়ীরা তখনই চাপে পড়ে যখন পলিসি কনফ্লিক্ট থাকে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।